যেদিন সে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছে, পালিয়ে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত সে বারবার বিভিন্ন বাহিনীর প্রধানদেরকে বলেছিল যে তোমরা ব্রাশ ফায়ার করো, ব্রাশ ফায়ার করো, এবং তোমরা কঠোর হচ্ছ না কেন? সর্বশেষ সে যে একটা দুঃখ প্রকাশ করেছে, সেটাও গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। সে দুঃখ প্রকাশ করেছে, আমি তোমাদেরকে এই পদগুলিতে বসিয়েছিলাম কেন? আমি তোমাদেরকে এই বড় বড় গুরুদায়িত্বগুলো দিয়েছিলাম কেন? তার মানে তার প্রশ্ন ছিল এই, আমি তোমাদেরকে এই বড় বড় জায়গায় বসিয়েছি, আমাকে তোমরা টিকে রাখবে সেজন্য। সেই দিন প্রশাসনরা বলেছিল যে পরিস্থিতি সামাল দেওয়ার মতো এখন কোনো উপায় নাই। জনতার ঢেউ নেমে এসেছে, আর আপনাকে সময় দেওয়ার মতো বেশি সময় আমাদের হাতে নাই। আমাদের হাতে মাত্র ৪৫ মিনিট সময় আছে, কারণ তারা যেখানে অবস্থান করছে সেখান থেকে আপনার এই স্থানে আসার সময় লাগবে মাত্র ৪৫ মিনিট। সুতরাং আপনাকে এই ৪৫ মিনিটের মধ্যেই পদত্যাগ করে চলে যেতে হবে। স্বৈরাচার হাসিনা জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিতে চেয়েছিলেন, এই ভাষণ দেওয়ার সুযোগ তাকে দেয়া হয় নাই। দেখেন আল্লাহ তাআলা তার উপর কতটা ক্ষিপ্ত হয়েছে। দুপুরের রান্না করা হয়েছে, খাবার পর্যন্ত সুযোগ সে পায় নাই। এই বিজয়টা আল্লাহ তাআলা মুসলমানদেরকে দান করেছেন, কারণ আল্লাহ তাআলা জানেন তোমরা অনেক নির্যাতিত হয়েছ, এরপরেও পিছপা হও নাই। আমি তোমাদের নির্যাতনের অবস্থা দেখে খুশি হয়েছি, যাও আমি তোমাদেরকে খুব ছোট্ট পরিসরে হলেও আমি তোমাদেরকে একটু নিস্তার দিলাম, সেটা স্বৈরাচারের হাত থেকে রক্ষা করলাম।